হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে দেখো ভাত রান্না হচ্ছে আর আলু কুমড়ো কেটে রেখেছি, আদা রসুনের ছোলা হয়ে গেছে মশলার জন্য। আর এখানে দেখো মাম খেলা করছে, দেখো। আর এখানে আদা রসুনগুলো নিয়ে নিয়েছি, এগুলো বার মশলাটা বেটে নেবে। আর এখানে মাম দেখো, আমি সবজি কাটছি, ও কাটতে দিচ্ছে না। এখানে ভাত হয়ে গেছে, বোন মারটা ঢেলে নিচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে আমার বোনের মামা এসেছে, তাই আজকে মাংস বানাবো। তো এখন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর এটাতে আগে পিঁপা ভাজা হয়েছিল, ওই জন্য এটা পুরো কড়াইটা দেখো কিছুটা লেগেই গেছে, ওটা যাচ্ছিল না। আর আমাদের পরিষ্কার করতে যাওয়ার জন্য অনেকটা যেতে হবে, তাই আর যাওয়ার সময় নেই, ওই কড়াইয়ে রান্না করছি। তো তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি। এবারে এটা লাল হওয়া অবধি রেখে দেবো। পেঁয়াজটা ভালো করে হয়ে গেছে, এখানে কেটে রাখা আলু কুমড়োটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো এটা মিক্স করে দেব, মিক্স করে ঢাকনা দিয়ে একটু রেখে দেবো, এটা থেকে জলটা বের হয়ে যাওয়ার জন্য। তো এখানে ঢাকনা দিয়ে দিয়েছি, একটু পরে জলটা বের হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর আমি নড়াচড়া করে দেবো। তো এখানে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, তো এখানে দেখো কষানো পুরো হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দেবো, অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দেবো আর জিরে ধনে বাটা ওটা দেবো। আজকে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, একটু সিদ্ধ করে নেব। তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি মাংস বানাবো, তো তার জন্য আমি তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর ওটা জিরে ধনে বাটা, হলুদ, নুন সব কিছু দিয়ে আর একটু জলও দিয়ে নেব, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি মাংসটা দিয়ে দেবো। তো এখানে মাংসটা আমি দিয়ে নিচ্ছি, আর নুন হলুদ তো সব আগে দিয়েছি। পরে এটা ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে নেব। এখানে ঢাকনা দিতেই থাকবো, ঢাকনাটা দু মিনিট পর পর ঢাকনাটা তুলে আবার নড়াচড়া করতে হবে।
তো এখনও পুরোপুরি এটা কষানো হয়নি, কিছুটা হয়েছে, এখনও অনেকটাই বাকি আছে। তো এখানে দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমি জল দিয়ে নেব, একটু জলটা বেশি করে দেবো কারণ ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো এরপর ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখো আমি হয়ে গেছে, আমি একটু ঝোল নামাবো, একটু ঝোল ঝোল দেখাচ্ছি কিন্তু পরে এটা পুরো জমে যায়, পুরো হয়ে যাবে। তো এখানে দেখো মামা বোন সবাই ওরা খাবার খাচ্ছে, আর এখানে মামা ঘুমিয়ে পড়েছে। আর বোন আজকে ওর মামা বাড়ি যাবে, ওই জন্য ওর মামা ওকে নিতে এসেছে, ওদের ওখানে মেলা আছে, সে মেলাতে বোন যাবে। তো এখন ওরা রেডি হয়ে গেছে, দেখো বেরিয়েও গেছে আর ওরা যাচ্ছে।